ইংল্যান্ডের হ্যারি ব্রুককে নিয়ে পাকিস্তান যেন একটা কথাই বলতে পারে, ছেড়ে দে ভাই, পালিয়ে বাঁচি। ম্যাচ হিসেবে ভারত পাকিস্তান লড়াইয়ের যেমন আকর্ষণ থাকে একতরফা জয়ের ম্যাচে, তেমনি পাকিস্তানের সাথে হ্যারি ব্রুকের লড়াইটাও তেমনই। পরিস্থিতি যাই হোক, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়া মানেই নিজের ব্যর্থতা আর রেকর্ড শানিত করার একটা সুযোগ বানিয়ে নেন ইংলিশ এই কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে কঠিন একটা ম্যাচে রেকর্ড করেই সেমিফাইনালে যখন তুমুল ফেভারিট না থাকায় ইংল্যান্ড, তখন সেই কঠিন হওয়া ম্যাচকেই ব্যাটিংয়ে প্রমোশন ঘটিয়ে সেঞ্চুরি করেই ব্রুক যেভাবে শেষ করলেন, তাতে হতবাকি হতে হলো পাকিস্তানকে। কারণ ম্যান ইন গ্রিনদের সেমিফাইনালের স্বপ্নটাই খাদের কিনারায়। সুপার 8-এ একের পর এক চমকের পাশাপাশি তুমুল ফেভারিটের তকমা যখন ভারত ও দক্ষিণ আফ্রিকা কেড়ে নিয়েছিল, তখন ইংল্যান্ড বরং নিজেদের কাজটা করে গেছে নীরবে, কোলাহলকে পাশ কাটিয়ে। গ্রুপ পর্বে নেপাল ও ইতালির কাছে কঠিন হয়ে যাওয়া ম্যাচেও জিতে আত্মবিশ্বাস তৈরি, আর তারপর শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এ লঙ্কাকে স্পিন বিষেই পিষ্ট করা। পাল্লে খেলেতে এদিন পাকিস্তান টসে জিতে ব্যাটিং নেয় ঠিকই, কিন্তু দলের দায়িত্ব সাহিবজাদা ফারহান বাদে নিতে পারেননি আর কেউ। তার 63 রানের ইনিংসে গড়া ভিতের সম্মান দিতে পারেননি সায়েম আইয়ুব ও সালমান আলী আগা। বাবর আজমের তার স্ট্রাইক রেটকে বাড়ানোতেই যেন যত অনীহা। মিডলে ফকর জামান সুযোগ পেয়ে বোঝালেন টি-20তে কেন তাকে চাই। 16 বলে 25 রানের ফকর যদিও এগোতে পারেননি খুব বেশি। শেষে শাদাব খানের 23 রানে পাকিস্তানকে লিয়াম ডসন, জোফ্রা আর্চার আর জেমি ওভারটনদের বিপরীতে 164 রানেই থামতে হয়। লক্ষ্য সহজ ছিল, কিন্তু ইংল্যান্ডের সামনে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ওদের বোলিং বিভাগ। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদি ফিল শর্টকে আউট করে দিতেই ইংল্যান্ড চাপে পড়ে যায়। অফ-ফর্মের জস বাটলারও আফ্রিদির পরের ওভারেই শিকার বনে যান। পাওয়ার প্লেতেই এর পরের ওভারে আফ্রিদির হাতেই আউট জ্যাকব ব্যাথেলো। 35 রানেই 3 উইকেট হারিয়ে যখন তুমুল চাপে ইংল্যান্ড, তখন ত্রাতা হয়ে হাজির হন হ্যারি ব্রুক। 5 নম্বর থেকে সোজা ব্যাটিং প্রমোশন ঘটিয়ে 3 নম্বরে ব্যাট হাতে চলে আসেন তিনি। আর অপর প্রান্তে বাকিদের আসা যাওয়া দেখা সত্ত্বেও নিজেকে পাকিস্তানের বিপক্ষে তৈরি হওয়া আত্মবিশ্বাসে অটল রাখেন। কোনো লম্বা জুটি তো করতেই পারেননি, বরং নিজের ইনিংসকেই বানিয়ে তোলেন বিশাল লম্বা। 51 বলে ক্লাসিক্যাল এক ইনিংসে 100 ছুঁয়েই ইংল্যান্ডকে পৌঁছে দেন জয়ের দুনিয়ায়। প্রতিপক্ষ পাকিস্তান মানেই হ্যারি ব্রুকের সফলতায় ভরা আকাশ। টেস্টে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে 4টি 100+ ইনিংস, যার ভেতর 317 রানের ইনিংসটা তার তো ক্যারিয়ার সেরা। টি-20তে পাকিস্তানের বিপক্ষে 60+ ব্যাটিং গড়। তাই তো কোচ ব্র্যান্ডন ম্যাককালাম আন্তর্জাতিক টি-20তে প্রথমবারের মতন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রুকের ব্যাটিং অর্ডারকে 5 থেকে 3-এ নামিয়ে আনার সাহস পান। এই বলে প্রতিপক্ষ তো তোমার দল। বিশ্বকাপে টানা 4 ম্যাচে 17-এর বেশি রান্না করতে পারা হ্যারি ব্রুক তাই তো সোজা সেঞ্চুরি ছুঁয়ে জানালেন নিজের পরিশ্রম ও ব্যাটিং প্রমোশনের কথাটা। সত্যি বলতে এই শীতকালটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে কঠিন ছিল। অনেক কিছুই ঘটেছে পর্দার আড়ালে নয়, প্রকাশ্যেই। তবে কঠোর পরিশ্রমের কিছু ফল দেখতে পাওয়াটা ভালো লাগছে। বাজি এখানে মাস্টার মাইন্ড। আজ সকালে উপরে উঠে ব্যাট করার বিষয়ে ওর সঙ্গে কথা হয়েছিল। আংশিক কারণ ছিল পাকিস্তানের বিপক্ষে আমার আগের রেকর্ড, তবে পাওয়ার প্লে সর্বোচ্চ কাজে লাগানোর চিন্তাও ছিল। আমরা উইকেট হারাচ্ছিলাম, কিন্তু আমার কাজ ছিল পুরো সময়টাই তাদের চাপে রাখা। যত বেশি সময় আমি ব্যাট করি আমার জন্য তত ভালো। মাঝের ওভারে ওদের সেরা বোলারদের মোকাবেলা করা অনেক সহজ যদি তুমি আগেই সেট থাকো। ইংল্যান্ড 2026 টি-20 বিশ্বকাপে প্রথম দল হিসেবে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। তবে পাকিস্তান পড়ে গেছে খাদের কিনারায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি, 2 ম্যাচে 1 পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ খুব বেশি বাস্তবিক অর্থে থাকছে না পাকিস্তানের সামনে। গ্রুপ 1-এ ভারতের যদিও আশা আছে নানা যদি কিন্তু মিলিয়ে, তবে পাকিস্তানের জন্য দুশ্চিন্তাটাই বেশি।